দিদির শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে ডুয়ার্সের চা বাগানে 200 মানুষকে কম্বল বিতরণের পাশাপাশি প্রায় 500 মানুষকে ভুরিভোজ করালো ভাই। জলপাইগুড়ির বাসিন্দা প্রাক্তন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কর্মী দেবজ্যোতি ভট্টাচার্য মঙ্গলবার দিনভর বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশন চা বাগানে সদ্য প্রয়াত দিদির শ্রাদ্ধ অনুষ্ঠান করেন। আসামের নওগাঁ এলাকায় গত 25শে জানুয়ারি 70 বছর বয়সী উনার দিদি কাজরি ভট্টাচার্যের প্রয়াণ হয়। এদিন নওগাঁও এলাকায় শ্রাদ্ধ অনুষ্ঠানের পাশাপাশি দেবজ্যোতি ভট্টাচার্য এদিন পৃথকভাবে টিলাবাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন। ছিল নাম কীর্তনের আসরও। ভুরিভোজের মেনুতে ছিল খিচুড়ি, সবজি, বেগুনি, চাটনি ও মিষ্টি। দেবজ্যোতি ভট্টাচার্য বলেন, এদিন দিদির শ্রাদ্ধ অনুষ্ঠান করা হলো চা বাগানের মানুষদের মাঝে। অনুষ্ঠানে ওনার ছোট দিদি কঙ্কনা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। দিদি কাজরি ভট্টাচার্য উনি গত 25শে জানুয়ারি ইহলোক ত্যাগ করে চলে গেছেন। ওনার বাড়ি হচ্ছে নওগাঁ, আসাম। তো সেখানেও আজকে ওখানে তাদের আমাদের যে রীতিনীতি অনুযায়ী যে শ্রাদ্ধ অনুষ্ঠান, সেখানে তার শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। আর এখানে আমি ওর ছোট ভাই হিসাবে এখানে একটা নাম কীর্তনের আয়োজন করা হয়েছে। তারপরে সবাইকে একটা করে কম্বল দেওয়া হবে এবং আমরা খিচুড়ি খাওয়ানো হলো। এটা তার আত্মার শান্তি কামনায় আমরা আজকে। তুমি কতজনকে কম্বলটা দিচ্ছেন? কম্বল আজকে আমি দেবো 200 জনকে কম্বল দেবো। আর খাওয়া দাওয়া মোটামুটি 100 লোকের জন্য, তো বাচ্চা টাচ্চা মিলে 400 জন এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আপনি তো বরাবরই এই ধরনের দেখি কাজকর্ম করে। আমি বরাবর হলো আমার প্রতি বছরই 1500 কম্বল আমি মিনিমাম এটা ডিস্ট্রিবিউট হয়। তো এবার এই দিদিরটার জন্য আরও বেশি হয়ে গেল। এবছর আমি প্রথমে আমার শুরু হয় নাগরাকাটাতে। শারীরিকভাবে যারা সক্ষম, বিশেষভাবে সক্ষম, তাদেরকে আমরা দেশে আমাদের আমার স্বর্গীয় পিতা মাতার স্মৃতিতে আমরা এই প্রোগ্রামটা শুরু করি। তারপর ঝান্ডু বস্তি আছে, সেখানে যাই। বামনডাঙ্গা, ওখানে দুটো জায়গায় যাই আমরা। তারপরে জটেশ্বরে প্রোগ্রাম হয়, বিন গ্লাসে প্রোগ্রাম হয় এবং সর্বশেষে লক্ষ্মী চা বাগানেও আমাদের প্রোগ্রাম হয়েছে। আর সরস্বতী পূজার দিন আমাদের, যেহেতু আমার মা ইহলোক ত্যাগ করেছিলেন, সেজন্য সরস্বতী পূজার দিন দিয়েই আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যায় আমার। কিন্তু এবারেই আজকে দিদির শ্রাদ্ধানুষ্ঠানের জন্য আজকে এটা। আর এমনি আমার পুজোর সময় আপনাদের এইদিকেই আমি এই ডুয়ার্সের দিকে আমার সমস্ত কর্মকাণ্ড এখন বিগত 4 বছর ধরে আমি দিকেই করি। ডুয়ার্সে এই বামনডাঙ্গা চা বাগানে বাচ্চাদের জামা কাপড় এরকম প্রোগ্রাম সারা বছর ধরে আমার চলে।